আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, সেটা হলো এই যে আপনি কি এই মসজিদের ইমাম? জি জি জি, মসজিদের ইমাম। আপনি কি এই মসজিদের ইমাম? হ্যাঁ। এই রমজানে কি নামাজ পড়ান আপনি? জি, রমজানে নামাজ পড়ি মসজিদে। রমজানে নামাজ পড়ান, শুনলাম আপনি নাকি 20 রাকাত নামাজ পড়ান। নামাজ কি 20 রাকাত? এটা কি আপনি কোথাও পাইছেন? এটা কি কিভাবে আপনি 20 রাকাতই তো নামাজ। তারাবি নামাজ 20 রাকাত এটা বললো কি? 20 রাকাত নামাজ রে ভাই, 20 রাকাত। তারাবি নামাজ হলো ভাই 8 রাকাত। 20 রাকাত আপনি জানেন 20 রাকাত না, এটা 8 রাকাত নামাজ। 20 রাকাত। রাসূল 20 রাকাত। জীবনেও 20 রাকাত পড়ছে, আর সারা জীবন রাসূল 8 রাকাত পড়ছে। সারা জীবন নামাজ পড়ছে 8 রাকাত। ভাই সৌদি আরব কয় রাকাত হয়? ভাই 8 রাকাত, 8 রাকাত সবাই। মক্কা শরীফে 20 রাকাত হয়, মদিনা শরীফে 20 রাকাত হইছে, নামাজ এখন 20 রাকাত পড়তেছে। সব জায়গায় 20 রাকাত। নামাজ 20 রাকাত এটা কোন? তারাবি নামাজ 20 রাকাত না, তারাবি নামাজ এটা 8 রাকাত। না, রাসূল তার জীবনে সারা জীবনে কি তারাবি নামাজ পড়ে? সারা জীবন পড়ে? সারা জীবনে তারাবি নামাজ পড়ছে। এই যে ভাই ভাই মিয়া পাইছেন কি এটা? রাসূল সারা জীবনে সে 8 রাকাত তারাবি পড়ছে। হ্যাঁ, সারা জীবন কি তারাবি নামাজ পড়ে। তারাবি নামাজ 1 মাস 29 দিন এরকম দেখছেন ভাই, ভাই কথা উল্টা কথা কনকা। দৈনিক 8 রাকাত, দৈনিক 8 রাকাত তারাবি। দৈনিক তারাবি নামাজ পড়ে 8 রাকাত। রাসূল সারা জীবনে সে 8 রাকাতই তারাবি পড়ছে। এই হাদিসটাই আপনাদের আছে ঠিকই, এই হাদিসটা এটা তারাবি হলো 8 রাকাত। আপনি জানেন মাসলা জানেন, রাসূল যেটা পড়ছে এটা আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? একটা হাদিসই আপনাদের আছে, বুঝছেন? এই হাদিসটাই যে রাসূল সারা জীবন 8 রাকাত পড়ছে। হ্যাঁ, 8 রাকাত পড়ছে। ঠিক, আপনাকে ধন্যবাদ এই কথা স্বীকার করার জন্য। হ্যাঁ, সারা জীবন 8 রাকাত পড়ছে। এটা আমি স্বীকার কি আপনি স্বীকার করেন না? না, অবশ্যই রাসূল 8 রাকাত। সারা জীবন এই যে ভাই কইলো সারা জীবন 8 রাকাত রাসূল পড়ছে। হ্যাঁ, সারা জীবন কি তারাবি না তারাবি 1 মাস? তারাবি সারা জীবন তার 63 সাল জিন্দেগি। তারাবি 8 রাকাত যারা বলে শুনেন আপনারা, ওই একটা হাদিসই আপনাদের আছে যে রাসূল সারা জীবন 8 রাকাত নামাজ পড়ছেন। এটা তারাবি না রে ভাই, এটা তারাবি না। তারাবি হলো 1 মাস, আর সারা জীবন যেটা করছেন সেটা তো তাহাজ্জুদ, বেতের, এই অন্য কিছু হইতে পারে, কিন্তু তারাবি না। তারাবি হলো রমজানের সাথে সংশ্লিষ্ট। অতএব আপনি যদি সারা বছরটা হিসাব করেন তাহলে রমজানে সারা জীবনে যতগুলো রমজান আসছে, কথা তো সেটা না। সারা জীবন বলতে রমজান মাস যতটা তার জীবনে যতটা রমজান পাইছে, রমজানে তিনি 8 রাকাত তারাবি করছেন। জি, ও হাদিসটা কি বলেন তো? হাদিসটা তো আমার আসলে ওইরকম ইবারতটা মনে নাই। তো আসলে মূলত রাসূল 8 রাকাত তারাবি করছেন, এইটাই আমরা প্রসিদ্ধ হাদিসটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলো রাসূলের রাতের নামাজ কেমন ছিল। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 8 রাকাত নামাজ পড়তেন, রমজানে এবং রমজান ছাড়া অন্য সময়ও। রমজানে এবং রমজান ছাড়া অন্য সময়ও 8 রাকাত নামাজ পড়তেন। এই হাদিসটা আপনারা বলেন তারাবি। তাই রমজানে তারাবি হয়, রমজান ছাড়া অন্য সময় তো রাসূল 8 রাকাত পড়তেন, তাহলে তারাবি হয় কেমন? এটা তো অবশ্যই তাহাজ্জুদ। আর এই হাদিসটা যখন বর্ণনা করা হয়েছে তখন তাহাজ্জুদের অধ্যায় বর্ণনা করা হয়েছে। তাহাজ্জুদের অধ্যায় যেহেতু হাদিসটা বর্ণনা করা হয়েছে, অতএব এই হাদিসটা দ্বারা তাহাজ্জুদের নামাজ সাবেত। এখন আপনি যদি তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বলেন, সেটা তো হবে না। আপনি তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে, ইজমায়ে সাহাবা সবাইকে নিয়ে তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে পড়ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজ পর্যন্ত কেউ 8 রাকাত পড়ে নাই, 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। এখন পর্যন্ত মক্কা মদিনায়, মসজিদে নববী, মসজিদে হারাম, কাবা শরীফ উভয় স্থানে 20 রাকাত নামাজ হইতেছে তারাবির নামাজ। এটা তো অস্বীকার অবিশ্বাস 20 রাকাত হয়, এটা আপনার কথা বলছেন, কিন্তু আপনি কি বিশ্ব ঘুরছেন? আপনি কি বিশ্ব ঘুরছেন? বহু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত 8 রাকাত তারাবি চলতেছে, মানে বহু কোন বিশ্ব ঘুরছেন? আমি কোনো ঘুরি নাই, কিন্তু বর্তমান যুগ মানুষের হাতের মুঠোয়। বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন চ্যানেলে আমরা ঘুরি, বিভিন্ন লোকের মাধ্যমে শুনি, সারা দেশে আমাদের বিভিন্ন লোক থাকে, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি
যে আসলে বহু জায়গায় এখন পর্যন্ত 8 রাকাত তারাবি পড়ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অনুযায়ী তারা এখন তো 20 রাকাত তারাবি না পড়ে তারা 8 রাকাতই পড়তেছেন, তাহলে তারা কি সবাই হয়ে গেল? আপনার কথা ঠিক আছে, আপনার মতো যারা আছে ওই হাদিস আপনার মতো যারা অর্ধেক পড়ছে অর্ধেক পড়ে নাই, এতগুলো মানুষ সব কি ভুল ভুল ভুল? এই আপনার মতো যারা তারা ওইটা বিশ্বাস করে ওই 8 রাকাতই পড়ে, তাহাজ্জুদকে তারা তারাবি বানায় ফেলাইছে। তাহাজ্জুদকে যদি তারাবি বানায়, তালরে যদি বেল বানায়, তাহলে বেল খাইতে পারবেন আপনি? তাল হাতে নিয়ে বেল খাইতে পারবেন? আপনি পারবেন না। ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদই আছে, ওটা তাহাজ্জুদ 8 রাকাত, আজীবন 8 রাকাত পড়বেন, অসুবিধা নাই, কিন্তু তারাবির সাথে মিলাইয়েন না। তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবাদের ইজমা হয়েছে, সাহাবীদের যুগে এখন পর্যন্ত এই কাবা শরীফে, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ পর্যন্ত 20 রাকাত তারাবি মসজিদে নববীতে হচ্ছে, কাবা শরীফে হচ্ছে, এবং এটার উপরে ইজমায়ে উম্মাহ, ইজমায়ে সাহাবা সবাই একমত, এবং সবাই এই 20 রাকাত তারাবি পড়েছে, এখন পর্যন্ত চালু আছে। তাহলে এখন আপনার থেকে যা জানলাম, তাতে কি আসলে আমরা কি 8 রাকাত পড়বো নাকি না 20 রাকাতই পড়বো? দেখেন কোনটা আমরা আসলে কোনটা ধরতে পারি, কিভাবে পড়তে পারি? দেখেন, আসলে আমরা সবাই তো নাজাত চাই, আল্লাহর দিদার চাই, মুক্তি চাই। কিভাবে পড়লে পরে আমাদের জন্য ভালো হবে, কল্যাণকর হবে, সহিহ হাদিস দিয়া, বা কিভাবে কি মানে এভাবে পড়ার নিয়মটা একটু বলেন আপনারা কিভাবে? হক্কানি ওলামায়ে কেরাম এটা তো কাটতে হবে। তারা 20 রাকাত তারাবি পড়েছেন। তা 20 রাকাত তারাবি তারা পড়েছেন। দেখেন, আপনার 20 রাকাতের মধ্যে কি 8 রাকাত আছে না? 2 রাকাত করে করে আপনার প্রথম 2 রাকাত পড়লেন, পরে 4 রাকাত পড়লেন, পরে 4 রাকাত হইলো, পরে 8 রাকাত হইলো। 8 রাকাত তো আছে, আপনার 8 রাকাত আছে। এরপরে আবার 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত। 20 রাকাত যদি আপনি পড়েন, 20 রাকাত পড়লে আপনার সব আছে। কেউ যদি কয় তারাবি 12 রাকাত, হ্যাঁ ভাই আমি 12 রাকাত পড়ছি, কাজ পড়ে 20 রাকাতের মধ্যে 12 রাকাত আছে। কেউ যদি কয় 16 রাকাত, হ্যাঁ ভাই 16 রাকাত পড়ছি। কিভাবে পড়লেন? 20 রাকাতের মধ্যে 16 রাকাত আছে। এখন আপনি এই রমজান মাসে যত ইবাদত বাড়ান যাবে, ওইটাই আপনার জন্য আমার জন্য মঙ্গল, কল্যাণ। এখন আপনি 8 রাকাত, এটা তো একেবারে কম। আপনি যদি ইবাদত বাড়াতে চান তাহলে 20 রাকাত পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা রাত সারা দিন ইবাদত বন্দেগীতে কাটাতেন, আর আমরা যদি সেখানে কমাইতে চাই তাহলে তো কম হয়ে গেল। এটা আমরা করব কেন? যত বাড়ানো যায়, সবের মাত্রা যত বাড়ানো যায়, ইবাদত যত বাড়ানো যায়, ততই মঙ্গল, ততই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের ব্যাপারে বলছেন যে কোমরে গামছা বেঁধে, কাছা দিয়ে তারপরে যেমন মানুষ কাজে নামে, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। তাই রমজান মাস যাতে ইবাদত বন্দেগী বেশি করা যায়, রমজান মাসে বেশি ইবাদত বন্দেগী, আমলনামা বেশি ভারী করা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। এখন আমি যদি 20 রাকাতে 8 রাকাত করি, 20 রাকাতে 12 রাকাত করি, তাহলে তো ইবাদত কমে গেল। এক মুহাক্কিক আলেম সে ভালো উত্তর দিছে, বলছে যে ওয়াজের মাহফিলে বলতেছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে নামাজ কয় রাকাত, আমি বলবো 20 রাকাত। কয় না 8 রাকাত। আলেম বলতেছে হ্যাঁ আমি 8 রাকাত পড়েছি। আবার বলছে না 12 রাকাত, না হ্যাঁ আমি 12 রাকাত পড়েছি। আবার বলছে না 16 রাকাত, কেন আমি 16 রাকাত পড়ছি। কিভাবে আপনি পড়লেন? কারণ 20 রাকাত পড়ছি, তার মধ্যে 8ও আছে, 12ও আছে, 16ও আছে। তা আপনি নাই কোনটায়? আমি ঝগড়ায় নাই, ঝগড়া করবো না, এ নিয়ে ঝগড়া করবো না। আমরা 20 রাকাত পড়তেছি, আপনি 20 রাকাত পড়তেছেন, পড়েন। আপনি 8 রাকাত পড়তেছেন, আপনি পড়েন, কিন্তু আপনি যদি বাড়াইয়ে পড়েন তাই এটার মধ্যে কোনো সমস্যা নাই। কম বললে পাপ হইবে, বেশি বললে তার পাপ হইবে না, সব হইবে। তা আমাদের সর্বশেষ আমি যতটুকু বুঝি, আপনি এখন আপনার মতামত ব্যক্ত করবেন যে আমরা 20 রাকাত, দেখেন মক্কা মদিনা, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সেই রসুলের জামানা, সাহাবীদের জামানা থেকে এ পর্যন্ত 20 রাকাত চালু হয়ে আসছে, এ পর্যন্ত 20 রাকাতে আছে। তা আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে 20 রাকাতই আমরা নামাজ পড়ব। আসলে আপনার কথায় আমি একটা বুঝ পেয়েছি এই যে আসলে নামাজ বা যে কোনো ইবাদত একটু যদি বেশি বেশি করা যায়, তাতেই তো আল্লাহ সন্তুষ্ট থাকেন।
তো এ কারণে আমি যদি 20 রাকাত পড়ি তাহলে সে যে 8 রাকাত বলে তার সে 8 রাকাতও আমার হয়ে যায়, আবার যে 12 রাকাত বলে সেটাও আমার হয়ে যায়। তো 20 রাকাত হইলে তো আমার সবটাই চলে আসে তাহলে মানে আমার হলে 8 রাকাত না পড়ে আমি 20 রাকাত পড়াই তো আমার জন্য মঙ্গলজনক হবে। তাহলে এখন থেকে তাহলে আমরা 20 রাকাতই পড়বো। জি আলহামদুলিল্লাহ, সিদ্ধান্তে আমরা আসতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আজকে এই পর্যন্ত থাক, উঠি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।